দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় 4.5 কোটি শিক্ষার্থীর নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে। বিশেষ দিবসে স্কুল বন্ধ রাখাও উচিত নয়, শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা উচিত বলে মনে করেন শিক্ষা বিষয়ক গবেষকরা। বিস্তারিত রিপোর্টে। শিক্ষা মন্ত্রণালয় নতুন বছরের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা প্রকাশ করেছে। দেখা যাচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার ছাড়া পুরো বছরের ছুটি থাকছে মোট ৭৬ দিন। এছাড়া শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলে হয় মোট ৮২ দিন। সব মিলিয়ে সরকারি ও বেসরকারি স্কুলে ১৫৮ দিন ছুটি থাকছে। সেই হিসেবে ১২ মাসের মধ্যে ৫ মাসই শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে। বিশেষ দিবসে স্কুল বন্ধ রাখাও উচিত নয় বলে মনে করেন শিক্ষা বিষয়ক গবেষকরা। এবার বছরের শুরুতেই বেশিরভাগ শিক্ষার্থী বই হাতে পাচ্ছে না। এখনও অধিকাংশ বইয়ের মুদ্রণ বাকি। এবার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর জন্য ৪০ কোটি বিনামূল্যের বই মুদ্রণের কথা রয়েছে। শুরুতেই প্রাথমিক ১০ কোটি বইয়ের মুদ্রণের কাজ শেষ হলেও আরও ৩০ কোটি বই এখনও বাকি রয়েছে। যথাসময়ে বই হাতে না পাওয়ার কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ থাকবে পাঠ কার্যক্রম। এই অবস্থায় নতুন বছরে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা বড় ধরনের চ্যালেঞ্জ বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল হক দুলু বলেন, দেশের সরকারি ও বেসরকারি স্কুলের সাপ্তাহিক ছুটি একদিন করতে হবে। এছাড়া আন্দোলন সহ নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকে। এর সঙ্গে আছে ৭৬ দিনের বার্ষিক ছুটি। এভাবে বেশিরভাগ দিন স্কুল বন্ধ থাকলে কার্যক্রম ও সিলেবাস শেষ করা সম্ভব হবে না। কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান ২ শিফট চালু থাকায় সেখানে পর্যাপ্ত ক্লাস হয় না। এতে শিক্ষার্থীরা শিক্ষা থেকে বঞ্চিত হয়, পাশাপাশি পড়ালেখায় ব্যাপক ক্ষতি হয়। তাই সাপ্তাহিক ছুটি কমিয়ে আনা উচিত। জানা যায়, সরকারি, বেসরকারি, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষে সাপ্তাহিক ও অন্য ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এতে আগামী বছর স্কুলে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার ছাড়া মোট ৭৬ দিন থাকবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।